গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টার এলাকায় থেকে গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, ছিনতাইয়ে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয় রেজাউল ইসলামকে। শিহাব খানের পাঠানো তথ্যছবিতে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। রেজাউল করিমকে হত্যার ঘটনায় নেত্রকোনা জেলার সদর থানার টেঙ্গা গ্রামের আলী উসমানের ছেলে জুলহাজ, শ্রীপুরের উজিলাভ গ্রামের আফতাবুদ্দিনের ছেলে নুরুল ইসলাম ও শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বকুলতলা এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদাত হোসেন শান্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার বেলা 11টায় শ্রীপুর থানায় এক সংবাদ সম্মেলনে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল এ তথ্য জানান। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন রেজাউল করিম। তাকে বিভিন্ন স্থানে খুঁজে সন্ধান না পেলে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা নেন স্বজনরা। গত ৯ মার্চ বিকেলে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি ঢালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি গলে পচে যাওয়ায় পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। পরে শ্রীপুর থানা পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। নিহতের ভাগিনা রিপন মরদেহের গায়ে থাকা শার্ট দেখে উদ্ধার হওয়া লাশটি তার মামা রেজাউল করিমের বলে শনাক্ত করেন। এরপরই শ্রীপুর থানার পুলিশের একাধিক টিম হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে। জানেন যে গত ৯/৩/২৫ তারিখে আমরা একটা অজ্ঞাত লাশের সন্ধান পাই আমাদের থানাদের মাস্টারবাড়ি এলাকায় ঢালে একটা কলা গাছের বাগানে অজ্ঞাত অর্ধঘটিত লাশ পাই আমরা সন্ধান পাই। আমরা সন্ধ্যার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটা পাই। দেখি যে লাশের হাত পা বাঁধা এবং লাশটা প্রায় পচে গলে গিয়েছে অজ্ঞাত। আমরা লাশের পাওয়ার পরে লাশের পোস্টমর্টম করি। পোস্টমর্টম করে লাশের শ্রদ্ধা করে পোস্টমর্টম শেষ হয়। পরবর্তীতে আমরা এই অজ্ঞাত লাশের হত্যা, এটা একটা হত্যা ছিল। হত্যার আমরা কাজ করি। আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা অভিযান পরিচালনা করে আমরা এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ৩ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করে তারা অকপটে স্বীকার করে যে তারা এই হত্যাটি সংঘটন করেছে। তার মোট ছিল ৪ জন। ৪ জনের ৩ জন গ্রেপ্তার আছে, আরেকজনকে আমরা ইনশাআল্লাহ সময় গ্রেপ্তার করতে সক্ষম হবো আশা করি। তারা জিজ্ঞাসাবাদে জানা যেত, হত্যা উদ্দেশ্য জানায় যে তারা এই লোকটা যখন আসতেছিল রাত্রে ২৭ তারিখ দিবত রাত্রে মানে ১২টার পরে ২৮ তারিখে তার রাত্রে ১২টার পরে পাওয়ার পর তার কাছে ৫,০০০ টাকা ছিল, একটা মোবাইল ছিল। এই ৫,০০০ টাকা এবং মোবাইলটা নেওয়ার জন্য তার সাথে তর্ক বিতর্ক হয়। যখন সে বাধা দেয়, বাধা দেওয়ার পরে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার পরে তাকে হাত পা বেঁধে তারা পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে জুলহাজকে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।